বিয়ের দিনে একই অবস্থা হলো কোনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে ছিল একটা আমার বান্ধবীর বিয়ে, যার জন্য আমি শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি। আজকে আমি কি কাণ্ড করেছি দেখো। আজকে এই যে ওর বিয়ের ডেট, সেটা আমার মনেই ছিল না। তাই আমি বিকেল বেলায় দাদির কাছে মাথা ভর্তি করে আমি তেল দিয়ে দিই। আর কি করার, তাই মাথা ভর্তি তেল নিয়েই চলে গেলাম আমি বিয়ে বাড়িতে। আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো। ওখানে গিয়েই আমি সব বান্ধবীদের দেখা পেয়ে গেলাম, ওরা সবাই গিফটও দিয়ে দিয়েছে। তাই আমি বললাম চল আমার সঙ্গে একটু আমি গিফটটা দিয়ে সবাই মিলে চলে গেলাম আমাদের ব্রাইডের কাছে। আর ওখানে গিয়েই তো আরো বান্ধবীদের দেখা পেয়ে গেলাম। তারপরে গিফটটা ওকে দিয়েই আমরা সোজা চলে গিয়েছিলাম খাবারের উদ্দেশ্যে, কারণ আমাদের সবারই খুবই খিদে পেয়ে গেছিল। আর হ্যাঁ, স্কুল লাইফ শেষ হওয়ার পরে এই ছোটখাটো অনুষ্ঠানগুলো আমাদের সব বন্ধু বান্ধবীদের একসঙ্গে করে দেয়। আর তাই যতই যাই হয়ে যাক না কেন, সেই দিনগুলো মিস করা যাবে না। আমরা সবাই মিলে চেষ্টা করি এই অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করতে। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে বসে ভাবে খাওয়া দাওয়া করলাম। সিম্পলের মধ্যেও খাবারগুলো ছিল এতটা সুস্বাদু কি বলবো। তারপরে প্লেট ফাঁকা করে সিঙ্গেল মানুষ দুটোর একটু ভালোবাসা দেখছিলাম, কারণ আমাদের বন্ধুত্বগুলো যেমন মিষ্টির মতো হয়ে থাকে, তাই ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছি। যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু ফটো ভিডিও করে নিলাম। সেজেছি বলে কথা, ভিডিও না করলে তারপরে গিয়ে এইটা দেখতে পেলাম। বেচারির অনেকটা গরম লেগেছিল, তাই ওর নিচে বসে ফ্যানে হাওয়া খাচ্ছিল। যাই হোক, তারপরে ওকে দেখা করে পাশ খেতে খেতেই চলে এলাম।